আমার মনে হচ্ছে তোদের তোদের এই বাড়িতে আনাটাই উচিত হয়নি আমার। কি বলছিস? হ্যাঁ রে, আমি ঠিক বলছি সুচি। আমার ফ্যামিলির সাথে ভুল হচ্ছে, তোদের সাথে ভুল হচ্ছে। আমি রিকোয়েস্ট করছি সুচি, তোরা প্লিজ প্লিজ এই বাড়ি থেকে চলে যা। বলো প্লিজ চলে যা, যে যাই বলুক না কেন তোরা প্লিজ চলে যা, প্লিজ চলে যা। বলো প্লিজ চলে যা, প্লিজ। চলে যাব? হ্যাঁ হ্যাঁ চলে যাবি, এই বাড়ি থেকে তোরা চলে যাবি। আমি জানি তোরা তোরা হয়তো আমাকে এখন খারাপ ভাবছিস, তবে হাত জোড়ো করে বলছি, আমি হাত জোড়ো করে বলছি, তোরা তোরা চলে যা প্লিজ। তোরা প্লিজ চলে যা, আর পারলে আমাকে ক্ষমা করে দিন। তোরা প্লিজ চলে যা। নিশি কাম ডাউন। নিশি আমার কথা শোন। নিশি প্লিজ প্লিজ কাম ডাউন, আমার কথা শোন। প্লিজ আমরা কেউই এই বাড়ি থেকে চলে যেতে পারবো না। আমাদের সঙ্গে যা ঘটছে তার ভিত না জানা পর্যন্ত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া আমাদের কারোর পক্ষেই পসিবল না নিশি। এই রহস্যের মূল পর্যন্ত আমাকে পৌঁছতেই হবে, আর সবটা আমাকে জানতেই হবে। হ্যাঁ রে নিশি, এই বাড়িতে যে রহস্যের সৃষ্টি হয়েছে তার সমাধানটা আমাদের প্লিজ করতে দে। পৌলমী, সুচিত্রা। হ্যাঁ কি হয়েছে? তোমাদের একটা কথা জানাতে এলাম। দিদিভাই আজ আমাদের গুরু মহারাজকে আমাদের বাড়িতে আসতে বলেছেন। সিদ্ধ পুরুষ উনি আমাদের গ্রহরত্নের দোকানে হাত দেখেন। যেহেতু উনি আমাদের জ্যোতিষী, তাই আমরা ওনাকে ভীষণ বিশ্বাস করি। আচ্ছা, উনি আজ আমাদের বাড়িতে আসছেন আমাদের স্নিগ্ধার বিয়ের শুভ দিন ঠিক করতে। তাই দিদিভাই তোমাদের জানাতে বললেন। জানাতে বললেন কেন? দিদিভাই চাইছে যে ওনার কাছে তোমরা দুজনে আজকে হাত দেখাও। হয়তো তোমরা তোমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর পাবে ওনার কাছ থেকে। কেমন? তাই দুজনে তৈরি হয়ে নিও। নিশি চল তো বাবা, এখনো অনেক কাজ পড়ে আছে, হাতে হাতে একটু সাহায্য করবি। চল রেডি হয়ে নিও। কেমন? নতুন ঝামেলা। এই হাতটা দেখানো আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করি না, কিন্তু আমাদের সাথে যেগুলো ঘটছে সেগুলো কি বিশ্বাস করার মতো? কিন্তু তাও তো ঘটছে। তাই আমার মনে হয় আমাদের ওনাকে একবার হাত দেখিয়ে নেওয়া উচিত। আসুন আসুন গুরু মহারাজ, আসুন আসুন গুরু। মা, তুমি তো জানো এসব আমি বিশ্বাস করি না। থাকতে বলেছো তাই আছি। এসবের মানেটা কি? অসভ্যতা করো না নিক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুম্বাই থেকে পড়ে এসে কি তুমি বেশি মডার্ন হয়ে গেছো? একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। যাও গিয়ে একটা প্রণাম করো, যাও। এটা কি হচ্ছে নিক? আসুন 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 গুরু মহারাজ, আসুন 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 আসুন। এই আমাদের নতুন বাড়ি, আপনার চরণধুলি পরে এই বাড়ি ধন্য। বসুন গুরু মহারাজ, বসুন। অদ্ভুত অন্দর সজ্জা। একটা অদ্ভুত
গন্ধ পাচ্ছি, আগে পাইনি তো। কেমন গন্ধ গুরু মহারাজ? আপনি তো ভিত পুজোর সময় এসেছিলেন আমাদের বাড়ি, তখন তো কিছু বলেননি। তখন এরকম গন্ধ ছিল না, তাই বলিনি। একটা নতুন প্রস্তুত করা বাড়িতে এরকম এক অদ্ভুত গন্ধ কেন হচ্ছে? কেমন গন্ধ পাচ্ছেন একটু বলুন না, আমরা বুঝতে পারছি না। সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, ঠিক কিসের গন্ধ ঠাউর করতে পারছি না। গুরু মহারাজ, আমাদের বাড়িতে দুজন নতুন অতিথি এসছে। ওই আমার ঠাকুরপো আছে, ওর মেয়ে নিশি, নিশির দুই বান্ধবী। তা আমি বলছিলাম যে স্নিগ্ধার বিয়ের দিনক্ষণ ঠিক করার আগে ওদের হাতটা একটু দেখে দিন না আপনি। নিশ্চয়। হ্যাঁ ঠিক আছে, আমি ডেকে আনছি গুরু মহারাজ। এই তো, এই এসো এই তো এসো এসে এসেছে। এসো এসো এসো। আরে তোরা আয়, গুরু মহারাজ কাছে আয়। প্রণাম করো। প্রণাম করো, প্রণাম করো। কি 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 হয়েছে গুরু মহারাজ? এরা কারা? এরা কারা? গুরু মহারাজ, এরা তো আমাদের বাড়ির মেয়ে নিশির বন্ধু, ব্যাঙ্গালোর থেকে এসছে। এই পৌলমী আর ও হলো সুচিত্রা। শোনো না, তোমাদের হাত দুটো বাড়িয়ে দাও, গুরু মহারাজ তোমাদের হাত দুটো দেখবেন। হাত দুটো বাড়াও, তোমাদের হাত দাও, হাত দাও। হ্যাঁ, একটু দেখে দিন না মহারাজ। চলে যাও, চলে যাও তোমরা। কি হয়েছে গুরু মহারাজ? গুরু মহারাজ, আপনি ওদের হাতে কি দেখলেন? স্ট্রেঞ্জ। শরীর খারাপ লাগছে, আমি ফিরে যাব। আর স্নিগ্ধার বিয়ের তারিখ? বিয়ের তারিখ তোমরা অন্য কাউকে দিয়ে স্থির করিয়ে নাও। হ্যাঁ গুরু মহারাজ, ওই মেয়ে দুটোর হাত দেখে আপনার শরীরটা অস্থির লাগছে কেন? আপনি কি দেখেছেন ওদের হাতে একটু বলুন না। কিছু দেখিনি, কিছু দেখিনি। বলছিলাম মহারাজ, আমি বলছিলাম এমন কি দেখলেন ওদের হাতে রেখায়, সেটা বলে যান। ওদের হাতে কোনো রেখাই নেই। কি বলবেন? গুরু মহারাজ এরকম বলে গেলেন কেন? ওদের হাতে তো রেখা রয়েছে, তাহলে কেন গুরু মহারাজ বলে গেলেন যে ওদের হাতে কোনো রেখাই নেই? কেন? এত বছর পর পঞ্চমী আর চিত্রা কি ফিরে এসেছে? কিভাবে ফিরে এসেছে? এভাবে ফিরে আসা কি সম্ভব? ওরা তো মরে গেছে, ওরা মরে গেছে। তাহলে তাহলে এরা কারা? পঞ্চমী।